মুসলমান না খেয়ে থাকে, তৌহিদি জনতা গিয়েছে কোনো দিন? বরং তারা ব্যবসা করে, ফিলিস্তিনি গাজায় এই ব্যবসা করে তারা, এগুলো কথা বলে টাকা নেয়। আপনি দেখেছেন কোনোদিন কোনো গার্মেন্টসে যারা চাকরি করে তাদের উপকার করছে তৌহিদি জনতা? বরং এই তৌহিদি জনতা এখান থেকে টাকা নেয়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এদের উপকার করতে শুনেছেন? এই তৌহিদি জনতা কারা? এই তৌহিদি জনতা দেখবেন মুক্তিযুদ্ধ প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, নারী স্বাধীনতার প্রশ্নে এরা তখন সামনে দাঁড়িয়ে যায়। নারীর পোশাকের প্রশ্নে এরা দাঁড়িয়ে যায়। কোনোদিন এরা ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলতে শুনেছেন এই তৌহিদি জনতাকে? তৌহিদি জনতাকে তাকে কোনোদিন শুনেছেন যে এত লোক ঘুষ খাইতেছে কেন? তৌহিদি জনতাকে কোনোদিন শুনেছেন যে তুমি যে মসজিদে দান করলা, মাদ্রাসায় দান করলা, টাকাটা কোথায় পেলা? সে কিন্তু জানে যে এই লোকটা ঘুষখোর, এই লোকটা সুদখোর। আমার এলাকায় একজন সুদখোর আছে, সে তেকাপ করে, মসজিদের ভিতরে সুদখোর বসে তেকাপ করে। আমি হাসতে হাসতে আমার দম বন্ধে আসে। আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় সুদখোর প্রতি বছরে তেকাপ করে। সবাই জানে সে সুদখোর, একজন সুদখোর, ঘুষখোর, ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ বিক্রি করে, ড্রাগের ব্যাপারে, তার কাছ থেকে টাকা নেয়, মসজিদ মাদ্রাসা বানায়। তৌহিদি জনতা তখন আসে না। তৌহিদি জনতাকে কোনোদিন শুনেছেন একটা ইয়াবার ব্যাপারীকে গিয়ে গ্রেপ্তার করেছে, তার বাড়ির সামনে গিয়ে মিছিল করেছে? কোনোদিন শুনেছেন কোনো ঘুষ করে বাড়িতে একটা 10 তলা 5 তলা বাড়ি হলে যায় বলছে যে এই বাড়ির মালিকের তো ঘুষখোর? বলছে? বলে নাই।